আজকে আমরা আলোচনা করব আরব সাগর বা সিন্ধু সাগর, ভারত মহাসাগরের অংশ বিশেষ, যার পশ্চিমে রয়েছে আরব উপদ্বীপ এবং পূর্বে ভারতীয় উপমহাদেশ। এর উত্তরে ইরান ও পাকিস্তান। দক্ষিণে এটি ভারত মহাসাগরের মূল অংশের সাথে মিলে গেছে। আরব সাগরের মূল বাহুগুলির মধ্যে রয়েছে লোহিত সাগরের সাথে সংযোগকারী আদান উপসাগর এবং পারস্য উপসাগরের সাথে সংযোগ স্থাপনকারী ওমান উপসাগর। আরব সাগরের সর্বোচ্চ বিস্তর 2400 কিলোমিটার, এর সর্বোচ্চ গভীরতা 5000 মিটার। পাকিস্তানের করাচি এবং ভারতের মুম্বাই এই সাগরের তীরে অবস্থিত প্রধান সমুদ্র বন্দর। আরব সাগরের আয়তন 38,62,000 বর্গ কিলোমিটার। আরব সাগরের দুটি গুরুত্বপূর্ণ শাখা রয়েছে। এগুলো হলো ইডেন উপসাগর, যা দক্ষিণ পশ্চিমে বাব আল মান্দিবকে লোহিত সাগরের সাথে মিলিয়েছে, আর একটি হলো ওমান উপসাগর, যা উত্তর পূর্বের পারস্য উপসাগরকে আরব সাগরের সাথে মিশিয়েছে। সোমালিয়ায় জিবুতি, ইয়েমেন, ওমান, ইরান, পাকিস্তান, ভারত এবং মালদ্বীপের সাথে আরব সাগরের সংযোগ রয়েছে। আর কিছু বড় শহর যেমন করাচি, ফেনিসি, ওরমারা, এডেন, মাস্কট, মুম্বাই, কুটি, সালালাহ ও তুমুক আর সাগরের তীরে অবস্থিত। শতাব্দীর পর শতাব্দী ধরে আরব বাণিজ্যের বিভিন্ন মহাদেশে ব্যবসা বাণিজ্য করার জন্য এই আরব সাগরকে বাণিজ্য পথ হিসেবে ব্যবহার করছে। খ্রিস্টপূর্ব দ্বিতীয় শহর স্রষ্টাকে নৌযাত্রার শতাব্দ বলা হয়। আরব সাগরে ক্রমানুগত নৌযাত্রার সূচনা হওয়ার ফলেই অতি প্রাচীন সভ্যতাগুলো এই আরব সাগরের তীর ঘেঁষে অনেক ছোট ছোট বন্দর তৈরি করেছিলেন বিভিন্ন পণ্যদ্রব্য মালামাল পরিবহনের জন্য। এদের মধ্যে মিশরী সভ্যতার আলেকজান্দ্রিয়া সভ্যতা অন্যতম। এসব প্রাচীন সভ্যতা থেকে সূচনা হয়ে আজ পর্যন্ত আরব সাগর সমগ্র পৃথিবীর জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট হিসাবে বিবেচিত হয়ে এবং গুরুত্বপূর্ণ বহন করে আসছে। আরব সাগরের জলবায়ু মৌসুমী বায়ুর মতো। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে আরব সাগরের সমুদ্রপৃষ্ঠের সর্বনিম্ন বায়ু তাপমাত্রা প্রায় 75 থেকে 77 ডিগ্রি 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস থাকে, যেখানে জুন এবং নভেম্বরে উভয় মাসে 82 সেলসিয়াস 28 ডিগ্রি এর বেশি তাপমাত্রা থাকে। বর্ষাকালে, যা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হওয়ার সময় ঘটে, এপ্রিল থেকে নভেম্বর, সমুদ্রের উপরে 150 ফুট থেকে 45 মিটার অঞ্চলে প্রতি হাজারে 35 অংশেরও কম লবণাক্ত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে শুষ্ক মৌসুমে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। তখন সোমালি উপকূল ব্যতীত সমগ্র আরব সাগরের 5 ডিগ্রি উত্তর অংশের উত্তরে পূর্বে প্রতি হাজারে 36 অংশেরও বেশি লবণাক্ত রেকর্ড করা হয়েছে। যেহেতু বাষ্পী ভবন, সম্মিলিত বৃষ্টিপাত এবং নদী প্রবাহে ছাড়িয়ে যায়, তাই সমুদ্রে বার্ষিক নিট জল হ্রাস পায় প্রদর্শন। এর পশ্চিম ও উত্তর পশ্চিমে ভারতের উপকূলে মহাদেশীয় তাকের উপর আরব সাগরের পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ আবিষ্কৃত হয়েছে এবং এর নিবিড় শোষণ করা হয়েছে। পশ্চিম আরব সাগর এবং আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব উপকূলে প্রচুর পরিমাণে অজৈব পুষ্টি যেমন ফসফেট ঘনত্ব, যা সমৃদ্ধ মাছের জৈবন তৈরি করে। লক্ষ্য করা গেছে ইউফ্রেটিস জোনে আলোর অঞ্চল, যা সমুদ্রে 450 ফুট বা 140 মিটার উপরের দিকে পাওয়া যায়। এই সার প্রয়োগের প্রভাবে নিঃসন্দেহে উপকূলীয় উজানের প্রবাহের কারণে ঘটে, যা সমুদ্রতল থেকে স্থানীয় পুঁটি সঞ্চালন করে। আরব সাগরের পেলাজিক মাছ, অর্থাৎ ভূমি থেকে দূরে ভূপৃষ্ঠের কাছাকাছি বসবাসকারী, এর মধ্যে রয়েছে টোনা, সার্ডিন, বিলফিশ,
দীর্ঘ ধারালো ঠোঁট বা নাক বিশিষ্ট একটি প্রজাতি। ওয়াহু একটি বড় দ্রুত গতির শিকারী মাছ। হাঙ্গর ল্যাটেন্স মাছ সোরার মতো দাঁত বিশিষ্ট একটি বৃহত্তর প্রজাতি এবং মুনফিশ পাতলা গভীর বুকের দেহ বিশিষ্ট রূপালী মাছের একটি প্রজাতি। তবে আরব সাগরের মাছের ব্যাপক মৃত্যু একটি পর্যায়ক্রমিক ঘটনা। এই ঘটনাটি গ্রীষ্মমণ্ডলীয় উৎসের জলের একটি ভূপৃষ্ঠ স্তরের কারণে ঘটে, যা অক্সিজেনের অভাব কিন্তু ফসফেটে সমৃদ্ধ কিছু পরিস্থিতিতে এই হস্তটি তীব্র ওজনের মাধ্যমে ভূপৃষ্ঠে আসে, যার ফলে অক্সিজেনের অভাবে মাছ মারা যায়। তবে আরব সাগরের রূপ ও সৌন্দর্য দেখার মতো। খুবই সুন্দর পরিবেশ, নোনা পানি এবং খুব প্রশস্ত একটি সাগর। কখনো যদি সৌদি আরবে যাওয়া হয়, অবশ্যই আরব সাগরে ঘুরে আসবেন। ঘুরে আসলে মন ভরে যাবে। খুব সুন্দর একটি জায়গা দেখার মতো। আজকের এপিসোডটি এখানেই শেষ করব। অন্য কোনো এপিসোড নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে।